ও, আপনাকে তো বলা হয়নি, আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? অনেক। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যালো, কি অবস্থা সবার? ৪১ নম্বর পর্ব দেখার পর আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪২ নম্বর পর্ব কবে আসবে এবং কি ধামাকা হতে চলেছে ৪২ নম্বর পর্বে। আমিও অলরেডি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি ৪২ নম্বর কবে প্রচারিত হবে। আজকে আমি আপনাদেরকে জানাবো ৪২ নম্বর পর্বে কি ধামাকা ঘটতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তখন আবার ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি, খুব কষ্ট লাগে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনার একটি বেনিফিট আছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গরিব ঘরের রাজপুতের নাটকটি শেষ হতে চলেছে, তাই আমরা আপনাদের জন্য একটি কুইজের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমার সাবস্ক্রাইবাররা অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণ করে জিতে নিতে পারবে নগদ মোবাইল রিচার্জ সহ আরও আকর্ষণীয় পুরস্কার। তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কুইজে অংশগ্রহণ করার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। ৪২ নম্বর পর্বে কিন্তু গল্প পুরোপুরি উল্টে যেতে চলেছে। অনেক কি সত্যি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দেবে? আর সব সত্যি জানার পর মেঘলা কি পারবে অনেককে ফিরিয়ে আনতে? আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ৪২ নম্বর পর্বের ধামাকা নিয়ে। ৪১ নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট ছিল রাতুল আর নীলার মুখোমুখি হওয়া। রাতুল যে শুধু অনিককে ফাঁসানোর জন্যই টাকার বিনিময়ে মেঘলার ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছিল, সেই সত্যিটা কিন্তু এখন নীলার পরিবারের সামনে পরিষ্কার। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাবো নীলা এই চরম বেইমানি কোনোভাবেই মেনে নেবে না। রাতুলের সাথে নীলার যে রাজকীয় বিয়ের আয়োজন চলছিল তা সম্পূর্ণ ভেঙে যাবে। শুধু তাই নয়, অনিকের জীবন ধ্বংস করার অপরাধে রাতুলকে এবার পুলিশের মুখোমুখিও হতে পারে। রাতুলের পাপের ঘোড়া এবার পূর্ণ হতে চলেছে। অন্যদিকে গল্পের সবচেয়ে ইমোশনাল মোড় নিয়ে এসেছে সাব্বির। সাব্বির যখন মেঘলাকে এসে বুঝিয়েছে যে অনিক কোনো অপরাধ করেনি, অনেক পরিস্থিতি আর চক্রান্তের শিকার ছিল, তখন কিন্তু মেঘলার মনের সব ভুল ভেঙে গেছে। সাব্বিরের মুখ থেকে অনিকের এই জরাজীর্ণ অবস্থার কথা শুনে মেঘলা নিজের ভুল বুঝতে পেরেছে। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাবো মেঘলা আর ঘরে বসে থাকবে না। অনিকের প্রতি জমে থাকা সব রাগ অভিমান ভুলে মেঘনা হন্যে হয়ে অনিককে খুঁজতে বের হবে। যে সন্তানকে তারা হারিয়েছে তার পেছনের আসল অপরাধী যে অনিক নয় বরং রাতুল, এই সত্যিটা এবার মেঘনা মন থেকে উপলব্ধি করবে। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসবে অনিক আর বৃষ্টির দিক থেকে। ৪১ নম্বর পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি অনিক বৃষ্টিকে বলছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। অনিক নিজেকে মেঘলার বাচ্চার খুনি ভাবছে এবং মানসিকভাবেও অনেক ভেঙে পড়েছে। সে চায় না তার এই অভিশপ্ত জীবনে বৃষ্টি জড়িয়ে থাকুক। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাবো অনিকের এই কথা শুনে বৃষ্টি প্রথমে প্রচণ্ড কান্নাকাটি করবে এবং মেনে নিতে চাইবে না, কিন্তু অনিককে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে দেখে বৃষ্টি হয়তো এক মহৎ সিদ্ধান্ত নেবে। সে বুঝতে পারবে অনিকের মন জুড়ে শুধু মেঘলাই আছে, তাই অনিকের ভালো চেয়ে নিজের অধিকার বৃষ্টি ছেড়ে দেওয়ার মতন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে, যা দর্শকদের চোখ ভিজিয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেঘলা আর অনিক কি আবার এক হতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।